আজকের পর্বে আমরা দেখব কথার জন্মদিনের দিন কথার কাকা কথার বাবা সেজে গুহ বাড়িতে উপস্থিত হয়। এই দৃশ্য দেখে কথা খুব রেগে যায়। সে বলে, এই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ঘেন্না করি। এই মানুষটার জন্যই সব ছেলেকে আমি একরকম ভাবতাম, আর আজ দেখো নিয়তির খেলা। যার জন্য আমি সব ছেলেদের অবিশ্বাস করতাম, তাকেই আমার জীবনে ফিরিয়ে আনতে চাইছে কে? যার জন্য আমি স্বাভাবিক হতে পেরেছি, যাকে সবচেয়ে বেশি ভরসা করি সে। এই কথা শুনে অগ্নি কথাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কথা কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না। সে রাগে কথার কাকাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার দেওয়া উপহারটি ফিরিয়ে দেয়। ফলে রিচার পরিকল্পনা তখনই ব্যর্থ হয়। এদিকে পুরনো স্মৃতি মনে করে কষ্ট পেতে থাকে কথা। তখনই অগ্নি এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কথা তখনও অস্থির। অগ্নি বলে, তুই কষ্ট পেলে এই বাড়ির সবাই কষ্ট পায়, অন্তত সবার কথা ভেবে নিজেকে সামলে নে। এরপর অগ্নি নিচে নেমে আসতেই দেখে দরজায় এক বৈষ্ণবী উপস্থিত। আলেক নিরঞ্জন বলতে বলতে প্রবেশ করে সে, কিন্তু আসলে সে রিচা ছদ্মবেশে এসেছে এবং কেউই তাকে চিনতে পারে না। সকলের বিশ্বাস অর্জনের জন্য সে কিছু ঘটনা বলে, যেগুলো শুনে সকলে তাকে বিশ্বাস করে ফেলে। এদিকে কথা নিজেকে শান্ত করে নিচে নামে এবং বৈষ্ণবীকে দেখে বিশ্বাস করে ফেলে। কথাও নিজের মনের কথা বলতে শুরু করে। তখনই রিচা সুযোগ পেয়ে যায়। সে কথাকে ভুল বোঝাতে শুরু করে এবং কথার বাবাকে নিয়ে ভালো ভালো কথা বলে বোঝাতে চেষ্টা করে। এমনকি বলে, তোর বাবা যতই ভুল করুক সে তো তোর বাবা, নিশ্চয়ই কোনো বিপদের কারণে এসব করেছে। আগে সত্যিটা জান, তারপর বিচার করিস। এইভাবে বুঝিয়ে উপহার নিতে রাজি করায় রিচা। কথা কান্না ভেজা চোখে নিজের রুমে চলে যায়, আর সেই সুযোগে রিচা গিয়ে একা একা কথার উপর পিছন থেকে আক্রমণ করতে যায়, তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই অগ্নি এসে পৌঁছে যায় এবং দৃশ্যটি দেখে রিচাকে ধরতে যায়, কিন্তু রিচা আবারও অগ্নির হাত থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, কথা কি উপহার খুলে দেখবে? তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।